পশ্চিমবঙ্গ সিকিম সড়কের ধসপ্রবণ এলাকার রাস্তা সংস্কার এবং পথে যাতে ধস পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সে বিষয়ে নানা প্রজেক্ট নেওয়া হচ্ছে। ধসপ্রবণ এলাকায় পাহাড় এবং পথের মাঝে গার্ডওয়াল তৈরি সহ নানা প্রজেক্ট নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের কাছে শিলিগুড়ির রিং রোডের জন্য জমি চাওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার অসহযোগিতা করছে। জমি না মেলায় রিং রোডের কাজ করতে পারছে না কেন্দ্র। আজ শিলিগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা। শিলিগুড়ির বালাসন নদী পার্শ্ববর্তী এলাকায় পরিদর্শনে এসে আজ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা। শিলিগুড়িতে রিং রোড তৈরি হলে শহরের যানজট সমস্যা একদম মিটে যাবে। মাটিগাড়া থেকে শহরের উপর দিয়ে ভক্তনগর থানা এলাকা হয়ে ফুলবাড়ি চলে যাবে রিং রোড। এর ফলে শহরের উপর চাপ কমবে, কিন্তু এই পথ তৈরি করতে প্রয়োজন জমির, আর সেই জমি পাওয়ার ক্ষেত্রে অসহযোগিতা করছে রাজ্য সরকার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা কি বললেন আরো শুনে নেব। इंफ्रास्ट्रक्चर बहुत बड़ी मात्रा में बढ़ा है, चाहे वो रोड नेटवर्क है, रेलवे नेटवर्क है। तो जब कोई भी इंफ्रास्ट्रक्चर बढ़ता है तो उसमें रोजगार बढ़ता ही बढ़ता है। और आज आप देखिए, हम पूरे देश में दुनिया के दूसरे नंबर के रोड नेटवर्क को बना रहे हैं। हमारे भारत में 1.5 लाख किलोमीटर रोड NH का है, जो उसमें मेरे डिपार्टमेंट भारत सरकार आदरणीय नितिन गडकरी जी और हम लोग कर रहे हैं। और आप देख ही रहे हैं कि हम इस पश्चिम बंगाल के अंदर भी जो रोड नेटवर्क के माध्यम से जो ऐतिहासिक काम हुए आज तक कभी नहीं हुए हैं। हमारे जो रेल के काम हुए हैं पश्चिम बंगाल के अंदर, चाहे वो हमारे नए रेल पटरियां पड़ी हैं, चाहे हमारे रनवे बने हैं, तो ये जब बनते हैं तो लोगों के लिए रोजगार भी के अवसर खुलते हैं। और इस रोजगार के अवसर से हमारे बच्चों को बहुत सारा रोजगार मिलता है। और वहीं प्रधानमंत्री जी के माध्यम से जो स्किल इंडिया के माध्यम से नए फैक्ट्रीज हैं, इंडस्ट्रीज हैं, और वो फैक्ट्री और इंडस्ट्री में भी हमारे जो टेक्निकल लोग हैं, जो हमारे उस संबंधित काम करने वाले लोग हैं, स्किल अनस्किल सभी को रोजगार प्राप्त हुआ है। सर, बंगाल में जैसे मैंने आके यहाँ बहुत सारा रोड्स का समीक्षा लिया है। जिस प्रकार से हमने रोड नेटवर्क में पश्चिम बंगाल के अंदर हमने बहुत अधिक मात्रा में बजट आवंटित किया है। अभी यहीं का रिंग रोड का है। ये रिंग रोड के लिए हम बहुत जल्दी हम DPR बना रहे हैं, मगर स्टेट गवर्नमेंट का हमको अगर फॉरेस्ट हमको ज़मीन उपलब्ध हो जाए तो हम बहुत जल्दी यहाँ का रिंग रोड बनाएंगे। हमको कोई दिक्कत नहीं है, क्योंकि हम चाहते हैं कि जिससे बहुत सारा यहाँ का एक ब्रिज है, वो ब्रिज हम बहुत जल्दी बनाएं। हमको कल का मैंने NHAI DCL और NHAI और NHPWD स्टेट जो मिनिस्ट्री देखती है, इन सबके रोड नेटवर्क्स को मैंने कल व्यू लिया है। और उस हिसाब से मैं कह सकता हूँ कि स्टेट गवर्नमेंट हमको अगर सहयोग करे तो हम बहुत जल्दी पश्चिम बंगाल के लोगों को रोड नेटवर्क की बहुत बड़ी सुविधा मिलेगी। और इसलिए राज्य सरकार जो है हमको ज़्यादा सहयोग नहीं करने के कारण से हमारे पश्चिम बंगाल के साथियों को, भाई बहनों को यहाँ के इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट में राज्य सरकार का अगर सहयोग मिलता तो ये राज्य हमारा बहुत आगे चला जाता। ठीक, थैंक यू सर। বলতে খুব অস্বস্তি হয় যে সংবিধানের দিক নির্দেশ আছে রাজ্য এবং কেন্দ্র তার ক্ষমতার বিন্যাস, তার সাবজেক্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট ভাগ ভাগ করে দেওয়া আছে। আজকে রাজ্যগুলো সমন্বয়ে হচ্ছে, আর কিছু ইউনিয়ন টেরিটরি মিলে হচ্ছে আমাদের দেশের ভূখণ্ড। আর আর্থিক যে বিষয়গুলো সেটা রাজ্য থেকেই কর সংগ্রহীত হয়। সেই কর সংগ্রহ GST আছে, ডাইরেক্ট ট্যাক্স আছে, নানান রকম আছে। রাজ্য ট্যাক্স আদায় করে। GSTর মধ্যে সেন্ট্রাল GST আছে, স্টেট GST আছে, এর সিস্টেম আছে। এখন এমনভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এই অর্গানাইজেশনগুলো বলতে থাকে যেন মহাকাশ থেকে তাদের কেউ অর্থ পাঠাচ্ছে এবং সেই অর্থ তারা সংগ্রহ করে তারা কাজ করছে। আর অর্থগুলো তো রাজ্য থেকে মানুষের করদাতার অর্থ, সারা দেশের মানুষের করদাতার অর্থ। তো এটা বোঝা উচিত। আর আমরা রাজ্য থেকেও আমাদের কম্পালশন বুঝি। এতগুলো রেলের প্রজেক্ট হচ্ছে তো জায়গার উপর দিয়েই তো হচ্ছে, ভূখণ্ডের উপর দিয়ে হচ্ছে। এই যে শিলিগুড়িতে 10 কিলোমিটার যেটা NH31 হচ্ছে, গতকালই যে এসে উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী নিজে আমাকে ওখানে পাঠিয়েছিলেন। এবং সেখানে এখন পর্যন্ত আমরা NHAIয়ের জায়গাগুলো ক্লিয়ার করছি। 40 বছর 50 বছর ধরে যে মানুষগুলো আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করছি। তারপর সলসলাবাড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডোর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন। জায়গায় জায়গায় আমরা ধূপগুড়ির ভিতরে বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গাগুলো
দেয়া হয়েছে। রিং রোড বলছেন, তারা কোথায় কাকে কি প্রপোজাল দিয়েছেন। এমএলএ এমপি এসে কিছু বক্তব্য বলেন। এমপি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার একটা নির্দিষ্ট কাজের সীমানা আছে। তিনি একবার একজন যখন ভোট আসবে এই ধরনের প্রচুর কথাবার্তা এরা বলবে। এ কথার কোনো আমরা গুরুত্ব দিই না। এটা চেক করতে হবে আমাদের। রাজ্য সরকার সবসময় প্রোঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট করে। সড়ক, এটা যে মন্ত্রী বলেছেন তার উচিত যে এটা অফিসার পর্যায়ে আলোচনা করা। এটা সাংবাদিকদের অভিযোগ করা, এটা একজন কেন্দ্রের, তিনি যে পর্যায়ের মন্ত্রী হোক, রাষ্ট্রমন্ত্রী হোক, এমওএস হোক, যাই হোক, ইন্ডিপেন্ডেন্ট চার্জ হোক আর কারো আন্ডারে হোক, তাদের উচিত যে সরকারি বিষয় সংবাদ মাধ্যমে না বলে তাদের উচিত অফিসার পর্যায়ে আলোচনা করা। আমি এটুকুন বলতে পারি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব প্রোঅ্যাক্টিভ রাজ্যের ডেভেলপমেন্টের ব্যাপারে। আমাদের 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, রাজ্য যেই টাকাটা পায় আমাদের হকের পাওনা দেয়নি। এখন একটা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এসে ডেভেলপমেন্ট তারা করছে না, আর দায় চাপিয়ে দিচ্ছে রাজ্যের উপর। সমস্ত অযৌক্তিক কথাবার্তা তারা বলছেন। তাদের এই সমস্ত কথাবার্তা না বলে তাদের অফিসার্স পর্যায়ে ইমিডিয়েট আলোচনা করা উচিত। তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা রাজ্য সরকারের অফিসারদের সাথে আলোচনা করে সেটা শর্ট আউট করুক। এই ধরনের কোনো বিষয় নেই। রাজ্য সরকার সবসময় প্রোঅ্যাক্টিভ কাজ করে। আজকেই আমরা দেখলাম যে যেখানে বিজেপির স্টেটে গভর্নমেন্ট আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তারা সেখানেই টাকা স্যাংশন করেছেন, পশ্চিমবঙ্গে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। সুতরাং এই মন্ত্রীর এই বক্তব্য আমি নস্যাৎ করছি, তার রাজনীতি করার জন্য এসব কথা।